شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد مهرباني করে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुझे मोहम्मद मिले याने वो शहीदों से अल्लाह मिले बलागल मौला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আপনি আপনার কুদরতি দরবার থেকে নেক দৃষ্টি দিয়ে আমাদের দিকে আমাদের মাহফিলের দিকে তাকান প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দারা বাড়িঘর সব তোমার হাওলা করে দিয়ে কোরআনের প্রেমে দেওয়ানো হয় আয় আল্লাহ তাআলা ঠান্ডা বরণ করে নিয়ে ধুলোমাটির বিছানায় বসে বসে নবীজির শানে কয়েকবার দরুদ ও সালাম আরবি কালাম পাঠ করেছি জবান নিঃসৃত দরুদের শব্দগুণ সোনার মদিনায় কামলিওয়ালা নবী পাকের রওজা আতহারে পৌঁছে দাও ইয়া রব করম তো अगर करे ओ बात दे सुबह को जो दिल पर असर करे আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করেছেন যে যুবক তরুণরা এবং জামাতবাসী মিলে এই মাহফিল আয়োজন করা হয়েছে আর শোনার জন্য আলোচনা করতে শুনতে আমরা যারা এসেছি যেই দিন আমাদের আপনজন বলতে কেউ থাকবে না সকলেই নফসি নফসি বলে ত্রাহি ত্রাহি করবে ওই কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দিও মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে যতদূর পর্যন্ত যায় অত্র অঞ্চলে যত তোমার বান্দা বান্দি ঈমানের ঘোষণা দিয়ে কবরে গেছে আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে মোবারকময় বরকতময় মাহফিলকে ওসিলা করে সমস্ত কবরবাসীদের জান কবরের আযাব মাফ করে দাও আল্লাহ তাআলা তোমার বান্দাদের খিদমতে সূরা মুনাফিকুন থেকে এক আয়াতে কারিমা নিয়ে এসেছি আলোচনা করার জন্য যে ভাব ভাষা যে কণ্ঠ যে মাধুর্য দরকার আল্লাহ সিনা খুলে খুলে সেগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও তোমার বান্দারা আয়াত থেকে যেন শিক্ষণীয় বিষয় গ্রহণ করে নিজের জীবন মত পথ রচনা করতে পারে তৌফিক দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin তাওহীদের কালিমা বলুন লা ইলাহা জবান খুলে মুখ বন্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে বলুন বাবা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার হুজুর সাহেবরা উঠছেন কেন হুজুর ঐতিহ্যবাহী আমার প্রাণপ্রিয় জেলা লালমনিরহাট প্রাণপ্রিয় থানা কালীগঞ্জ শ্রুতিধর
জামানপাড়া জামে মসজিদ এবং এলাকার এক ঝাঁক সিংহ শার্দুল যুবক তরুণদের উদ্যোগে আয়োজিত দুরাত ব্যাপী কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল নামের আয়োজিত এই জান্নাতের বাগিচার সম্মানিত সভাপতি জামানপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির প্রধান জনাব মুস্তাক আহমেদ বাদন সাহেব, সমস্যা আছে? হ্যাঁ, ওনার হয়তো ব্যক্তিগত কারণে মাহফিলে অনুপস্থিত থেকেছেন, কিন্তু মাহফিলের পর তার জন্য আমরা কামনা করি, ঠিক কিনা বলে? দোয়া দেই আল্লাহ এই মানুষটিকে কোরআনের নূর দিয়ে চমকায় দেখবে। সবাই বলুন না আমি, আরো জোরে বলুন আমি। প্রধান অতিথি হিসাবে বরাবরই যে মানুষটির নাম বিভাগ পত্রিকায় মাইকে প্রচারিত হয়, বরেণ্য রাজনীতিবিদ, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ সাহেব, উনি অনুপস্থিত থাকেন যেহেতু ওনার রাজনৈতিক দূরদর্শিতা ওনাকে অনেকটা ব্যস্ত রেখেছে। আমরা দোয়া কামনা করি নুরুজ্জামান সাহেবকে আল্লাহ মুসলমানদের অকৃত্রিম বন্ধু বানায় দিই, সকলে বলুন আমি। প্রধান বিশেষ অতিথি রাকিবুজ্জামান আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা। এ জাতির শ্রেষ্ঠ সন্তান অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, মাহফিল ইন্তেজাম কমিটির সকল সিংহ শার্দুল ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় মুরব্বীগণ, জাতির সূর্য সন্তান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আছেন মা বোনেরা, আরো উপস্থিত থাকতে পারেন দূর দূরান্তে অবস্থান নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ভাইয়েরা। কোথাও না থাকলে মাহফিলে তো থাকতে হয়, কথা বল ঠিক না? তারপরে কোরআনের মাহফিল থেকে তাদের সম্মান দিচ্ছি। সকলের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার হৃদয়ের গভীর থেকে সালাম পেশ করছি। সকলেই জবাব দেবেন এ আশাবাদে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখো কোটি হামদ এবং সুজুদ আদায় করছি। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যার কুদরতি হাতের মুঠোয় আমাদের সকলের জীবন, ঠিক কিনা বলুন? কথা বলুন তো বাজান ভাইরা, আমাদের জীবন কার হাতে? দুই একজনকে জিজ্ঞেস করেছি, সবাই বললেন আমাদের জীবন কার হাতে? যিনি দয়া করে এই জীবনটা আপনাকে বেঁচে থাকার জন্য ভিক্ষা দিয়েছে। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? জীবন আল্লাহ করুণা ভিক্ষা দিয়েছেন, এই জন্য আমরা খুশি না? তাই আসুন আল্লাহর শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফি। প্রিয় নেতা প্রিয় রাসূলের সামনে দরুদ পড়ছি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আজকে সুরতি ধরের এই মাহফিলের অবস্থা দেখে খুব ক্লান্ত হয়ে গেলাম। আমি তো আপনাদের পাশে এই যে জালাল বিএনসি আঙ্কেলের বটতলা মোড়ে পরপর 3 বছর মাহফিল করেছি। প্রায় 1000 লোকেরা সেখানে আগমন করে। আমার মনে হয় এই মাহফিলটা দিনে হলে মনে হয় লোক বেশি হতো নাকি? হ্যাঁ, এখন তো কর্মব্যস্ত মানুষ, এখন কাজের চাপ না। আমার বাবাজিরা, আচ্ছা তারপরও মাহফিলের এই জরাজীর্ণ অবস্থা আপনাদের আর আমাদের দ্বারা এটা কাটিয়ে তোলা সম্ভব যদি আমরা কোরআনের আলোচনাকে মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে আসতে পারি। ঠিক কিনা বলে? যেরকম ঠিক কিনা? আমার বাবাজিরা, মাহফিল ইন্তেজাম কমিটি এই এলাকাবাসীর নাজাতের জন্য এই মাহফিলটা আয়োজন করেছে, মঙ্গলের জন্য। কথা বল ঠিক না, নাকি অমঙ্গলের জন্য? আপনারা কি বলতে পারেন এই কোরআনের মাহফিলগুলো আয়োজন করা হয় সন্ত্রাসী তৈরি করার জন্য? মদখোর, গাঁজাখোর, দুশ্চরিত্রবান, লম্পট, এগুলো তৈরি করার জন্য মাহফিল আয়োজন হয় না। বদগুণে গুণান্বিত মানুষগুলোকে ভালো বানাবার জন্যই এই মাহফিলের আয়োজন হয়। কথা বল ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো আছে? আমি আগে ভালো আসলে শোনেন, আল্লাহ যাদের দিলে এই মাহফিল বরাদ্দ রেখেছেন তারা আসবে। আজকে আপনি আমি আর আমাদের জন্য আল্লাহ নসিব করেছেন আজকে মাহফিল। ঠিক না বাবা? তবে মনে রাখতে হবে, মান জাদ্দা ফাওয়া জাদা, মান জাদ্দা ফাওয়া জাদা। যে চেষ্টা করে সে পায়। নো পেইন নো গেইন। কষ্ট না করলে কিছু মেলে না। ইন্না মাআল উসরি ইউসরা। আর কষ্টের মধ্যেই রয়েছে স্বস্তি। সুবহানাল্লাহ বলে। আপনি প্রতিটি কদম হেঁটে হেঁটে এখানে এসেছেন। আমার নবী বলছেন, কাতাবাল্লাহু লিকুল্লি হারফিন ওয়া মাদামিন ইবাদাতাস সাবিরা। আপনি যতগুলো কোরআনের হরফ শুনবেন আর যতগুলো কদম ফেলে ফেলে এই মাহফিলে এসেছেন, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর নকল ইবাদত করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবেন। এটা আরো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই যে দোকানপাটে আড্ডা মারতেছে, কপাল পোড়া। কপালে না থাকলে ঘি চাটিয়া পড়বে। কথা কোন ঠিক না? ও হাত ছেড়ে কি করবে? ওর ভাগ্যে যে ঘি নাই। কথা কোন ঠিক না? ওরা কপাল পোড়া। আর আমরা যারা এখানে এসেছি আমরা ভাগ্যবান। কেমন ভাগ্যবান? ইবনে মাজার একটি হাদিস আপনাদের শোনাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা অবস্থায় বলছেন, সাহাবীরা তোমরা কি জানো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা আল্লাহর আহল হবে। জোরে বল, কি হবে বাবা? আহল আরবি শব্দ, বাংলা হলো পরিবার। আহল আরবি শব্দ, বাংলা কি? পরিবার। যেমন একটা সংসারের মধ্যে পরিবার কাকে বলে? বাবা, মা, ভাই, বোন, অধীনস্থ যারা থাকে তাদেরকে নিয়েই কি হয়? একটা পরিবার হয়।
আর কয়েকটা পরিবার নিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা হয়। কথা কথা ঠিক না? তা পরিবারে সদস্য কারা? বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, নাতি, পুতি, এগুলো নিয়ে একটা পরিবার। তা সাহাবীদেরকে আমার নবীজি বলছেন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এত আসতে বললেন। কত সময় ঠান্ডা লেগেছে বাবা? ওই ঠান্ডা তো নেই বললেই চলে, সামথিং ঠান্ডা। সাহাবীরা আশ্চর্য, শুনতেছেন আপনারা? আশ্চর্য বলছে নবীজি, কিলা মানহুম, আপনি বলুন তারা কারা? নবীকে সাহাবীরা বলছে কিলা, বলুন মানহুম, তারা কারা? আল্লাহর নবী বললেন আহলুল কোরআনি আহলুল্লাহিল খাসসা। আল্লাহু আকবার। যারা কোরআনের আহল হয়, তার মানে কোরআন যারা পড়ে আমল করে, যারা শোনে আমল করে, কোরআন যারা ভালোবাসে আর কোরআনকে জীবনের একমাত্র উপায় অবলম্বন যারা বানায়, আমার নবীজি বললেন ওই লোকগুলো হয় কোরআনওয়ালা, মানে কোরআনের আহল হয়। আর যারা কোরআনের আহল হয়, আমার আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে নিজ পরিবার হওয়ার মর্যাদা দেবেন এবং বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যারা এসেছি কোরআন ভালোবেসেই তো এসেছি। কথা বল, আমরা যারা এখানে এসেছি কোরআনের মহব্বতেই এসেছি, নাকি হুজুরের চেহারা দেখার জন্য, সভাপতি সাহেবের চেহারা দেখার জন্য? জোরে কোন তো কিসের জন্য এসেছি? আরো জোরে কোন কিসের জন্য? শুধু কোরআন এর জন্য এসেছি তা নয়, এই কোরআনের জন্য আমরা বাঁচতে চাই, এই কোরআনের জন্য আমরা